আচ্ছা, তো এবার টেক্সট আমি পড়িয়ে দিচ্ছি, মিনিং তোমরা পড়েছো, খুব ভালো হয়েছে। তো কার লেখা বলো তো এটা? হ্যাঁ, ব্যাপার হচ্ছে এই রাইটার কিন্তু তোমার বই কোথায়? বই পাওনি? দাও তো একটা বই দাও তো, তোমরা একটু ডবল দেখো, দাও ওই যেখানে তিনজন বসেছো সেখান থেকে একটা দাও। তো মনোজ দাস 1934, তারপর কিছু দেওয়া আছে? দেওয়া নেই। তার মানে বইটা ছাপানোর সময় এই মানুষটা বেঁচে ছিল, তাই তার মৃত্যু তারিখটা দেওয়া নেই। হয়তো এতদিন আমি জানি না, খেয়াল করিনি, হতে পারে আমি খেয়াল রাখিনি, ঠিক আছে। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার, ঠিক আছে। বাইলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল কাদের বলা হয়? ল্যাঙ্গুয়েজ বোঝো, ওখান থেকে লিঙ্গুয়াল শব্দটা এসেছে। বাই মানে দ্বি, অর্থাৎ দুই, দ্বিভাষিক রাইটার, দ্বিভাষিক লেখক। হু রাইটস ইন ওড়িয়া, যে উড়িষ্যার যে ভাষা আছে ওটাই লেখালেখি করেছেন, অ্যান্ড ইংলিশ, এবং ইংরেজি তো লিখেছেন, যেটা আমরা পড়ছি এখন, এটা ইংরেজি। তো হি হ্যাজ রিটেন মেনি নভেলস, তিনি অনেকগুলো নভেলস লিখেছেন। নভেলস তো বোঝোই, আমি এগুলো বাংলা বলবো না, কারণ এগুলো ইংরেজিই বুঝতে হবে। আর কি লিখেছেন? শর্ট স্টোরিজ, ছোট গল্প, পোয়েমস, কবিতা লিখেছেন। ট্রাভেলার্স, ট্রাভেলার্স সাউন্ডটা দেখো, অর্থাৎ ভ্রমণ বিষয়ে যে লেখাগুলো হয়, ঘোরাঘুরি বিষয়ে, সেগুলো লিখেছেন। অ্যান্ড আর্টিকেলস, এবং অনেকগুলো আর্টিকেলস। আর্টিকেল কি মানে কোনো বিষয়ের উপর লেখা, অনেকটা প্যারাগ্রাফের মতো, কোনো একটা লেন্দি হবে। এগুলো আবার লিখেছেন অন হিস্ট্রি অ্যান্ড কালচার। হিস্ট্রি মানে কি? ইতিহাস, আর কালচার মানে সংস্কৃতি। সংস্কৃতি তো বোঝোই, সংস্কৃতি বোঝো? আচ্ছা, তারপরে কয়েকটা লাইন রয়েছে, এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এখন নয়। আমি ইম্পর্টেন্ট নয় কেন? কারণ এই কটা লাইন পড়লে তোমরা পুরোটা বুঝে যাবে, মানে গল্পের যে বিষয়টা বুঝে যাবে, আর বুঝে গেলে পরে পড়তে ভালো লাগবে না, তাই আমি এটা পেন্ডিং রাখলাম। এখন গল্পটা শুরু। দেখো, আমি একটু আগেই বলে দিই, এখানে একটা মানুষ যার নাম হচ্ছে ভোলা গ্রান্ডপা, ইতিমধ্যে হয়তো অনেকে পড়েও ফেলেছ। তার একটা কোয়ালিটি বলে দিচ্ছি, ফরগেটফুলনেস, ভুলে যাওয়া। আর এই ভুলে যাওয়া নিয়েই গল্পটা লেখা। বেশ কয়েকটা ইনসিডেন্ট রয়েছে, আমরা একটা একটা করে পড়ে দেখব। প্রথম যেটা রয়েছে দেখো, রাইটার কিছু বলছে। ভোলা গ্রান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্রান্ডপা এবং তার ওয়াইফ, দেখো আমি কি বললাম, বাংলা বলেছি কি এগুলো? বলিনি। তোমরা কি করবে, ইংরেজি শেখার একটা উপায় হচ্ছে কতগুলো শব্দ তোমরা আর বাংলায় বলবে না, ঠিক আছে? তবেই তোমাদের মাথায় কিন্তু এগুলো আস্তে 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 গেঁথে যাবে। এই যে ভোলা দাদু এবং তার স্ত্রী বলার কোনো প্রয়োজন নেই, আমরা ওয়াইফ খুব ভালোভাবেই বুঝি এখন, তাই না? এগুলো ইংরেজিতে রেখে যাবে, তাহলেই তোমরা আস্তে আস্তে শিখতে শুরু করবে। তো ভোলা দাদু বা ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড এবং তার স্ত্রী বা এবং তার ওয়াইফ লিভড বসবাস করতো অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের একদম পশ্চিম প্রান্তে। গল্প শুরু হচ্ছে, তোমরা ছোট আছো বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে, কার গ্রাম? আমাদের নয়, কার গ্রাম? এই মনোজ দাস, তার গ্রামের পশ্চিম প্রান্তে ভোলা দাদু আর তার স্ত্রী থাকতেন। তো থাকতেন, পরে কি হলো? এ লার্জ বকল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটা বড় বকুল গাছ ছায়া দিয়েছিল, অর্থাৎ ঢেকে রেখেছিল তাদের যে কুঁড়ে ঘর সেটাকে। হাট মানে কি? কুঁড়ে ঘর, মানে ছোট যে খড়ের ছাওয়া। হ্যাঁ, এই দেখো না তোমরা, ওই কোথায়, এখানে তো নেই ছবি, বোঝাই যাচ্ছে আগে এই ঘরগুলো ছিল। তো সেরকমই একটা ঘর, একটা বকুল গাছ,
সেটা ঢেকে রেখেছে, ছায়া দিচ্ছে, এমন একটা ব্যাপার। তারপর কি বলছে, ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। বকুল গাছে এক দল, দলটা কেমন, ট্রুপ। আমি বলেছি ট্রুপ মানে কি, ছোট দল, বড় নয় কিন্তু। তাহলে বকুল গাছে একটা ছোট দল বানরের, তারা সেখানে থাকতো, বাস করতো। ভোলা গ্র্যান্ডপা and his wife did not mind it. ভোলা দাদু এবং তার স্ত্রী এটাকে কিচ্ছু মনে করতো না, কিছুই মনে করতো না। থাক, আছে আছে, সমস্যা নেই, তাই না? অনেকে আবার কি করবে, ঢিল মারবে, কেন থাকবে, তাই না? এগুলোর তো অত্যাচার। তো ভোলা দাদু আর তার ওয়াইফ তারা একটু ডিফারেন্ট, তারা বলতে থাক, আছে আছে, নো ম্যাটার। এই হচ্ছে গল্পের সেটিং, ঠিক আছে? এটা কিন্তু সেটিং, প্রত্যেকটা গল্পেরই কিন্তু একটা সেটিং থাকে, এটাও কিন্তু একটা সেটিং, বুঝতে হবে। এখন কিন্তু কোনো ঘটনা বলা হয়নি, জাস্ট লেখক বলছে তাদের গ্রামের পশ্চিম প্রান্তে ভোলা দাদু থাকতো তার স্ত্রীর সাথে, বাড়িঘর কেমন সেটাও বলে দিয়েছে, ঠিক আছে? তাদের সাথে সাথে কি থাকতো, কয়েকটা বানরও থাকতো, এই সেটিং। এবার শুরু হবে আসল যে গল্পের বিষয়, সেটা কি হচ্ছে, অন ওয়ান মুনলিট নাইট, একটা চাঁদের আলোয় ভরা রাতে, বুঝো কিন্তু আমি সঠিক বাংলা বলতে পারি না সবসময়। চাঁদের আলো আছে এমন একটা রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা ফিরছিলাম একটা ফেস্টিভ্যাল থেকে, একটা উৎসব থেকে। কারা কারা ফিরছিল? আমরা, আমরা বলতে মনোজদা আছে এবং ওদের সাথে সাথে, ওর সাথে সাথে আরো মানুষ রয়েছে। তারা কারা আমরা একটু পরেই পেয়ে যাব। তাহলে আমরা আপাতত ধরে নিচ্ছি মনোজ দাস সে ফেস্টিভ্যাল থেকে ফিরছে এবং তার সাথে সাথে আমরা তার সঙ্গভঙ্গ আছি। রাতটা কেমন, চাঁদের আলো ভরা, ঠিক আছে? চাঁদ উঠেছে, জ্যোৎস্না। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল লং, আগে লং বলতে হবে, রাস্তাটা ছিল অনেক ফগি, কুয়াশাচ্ছন্ন, এই এখনকার দিন যেমন হয় এরকম। I was riding on the village চৌকিদার shoulders, আমি চৌকিদারের ঘাড়ে বসে চলছিলাম। রাইডিং বলেছি ঘোড়ায় ওঠা, ঘোড়ায় উঠে চলা। তো এখানে এই যে মনোজদার যে ছোট আছে, এটা একদম নিশ্চিত সে চৌকিদারের ঘাড়ে উঠে বসেছে, কারণ হয়তো সে হাঁটতে পারবে না, স্লো হাঁটবে, তাকে চৌকিদার বলছে আয় উঠে পড় আমার গাড়ি, ঠিক আছে? তাকে ঘাড়ে করে নিয়ে আসে। তবে বোঝা যাচ্ছে রাইডার কিন্তু ছোট্ট, ঠিক আছে? সে চৌকিদারকে বোঝো, চৌকিদার কিন্তু শব্দটা কিন্তু ইংরেজি নয়, ঠিক আছে? এটা কিন্তু আমাদের বাংলাও হতে পারে। এরকম অসংখ্য শব্দ কিন্তু ইংরেজিতে ঢুকে গেছে, যেমন জঙ্গল, জঙ্গল বোঝো না? জঙ্গল কি বাংলা? আমরা এই জঙ্গলে যাস না, বাংলা তো। ইংরেজি ডিকশনারিতে জঙ্গল শব্দটা রয়েছে, ঠিক আছে? পাও, পাও মানে কি, পা বলি, ইংরেজিতে পাও রয়েছে। পথ বলি না, পথ রাস্তা, এটাকে ইংরেজিতে পাথ বলা হচ্ছে। তো এরকম অসংখ্য শব্দগুলো ইংরেজিতে রয়েছে, এগুলোকে বলে লোন ওয়ার্ড। ইংরেজিগুলো যখন এখানে এসেছিল তখন কথা বলতে বলতে এগুলো নিয়ে ফেলেছে, ঠিক আছে? মিশাল হয়ে গেছে, মিশাল বোঝো? যেমন বাংলায় আমরা ইংরেজি বলি চেয়ার, ওটার বাংলা তো ভুলে গিয়েছি, ঠিক আছে? তো এরকম ঘটনা কিন্তু ঘটে গেছে। চলো সেদিকে যাচ্ছি না। তো মনোজদার ছোট্ট ঘাড়ে উঠে পড়েছে। সাডেনলি, হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়াইল, ভোলা দাদু লেট আউট, ছাড়লো এ লাউড ওয়াইল, একটা লম্বা চিৎকার, লম্বা একটা চিৎকার করে উঠলো। ব্যাপার কি? এভরিওয়ান ইন মাই পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলে সবাই অবাক হয়ে গেল, সারপ্রাইজড হয়ে গেল। উই হল্টেড, আমরা দাঁড়ালো, বোঝা গেল? সবাই আবার দাঁড়িয়ে পড়লো। ব্যাপার কি? একটা মানুষ হঠাৎ করে চিৎকার করে উঠবে, এই চিৎকার কিন্তু স্বাভাবিক চিৎকার নয়। আমি আগের দিন বলেছি, কি বলেছি বাংলা? একদম তীব্র, ওই বাচ্চা যদি মৌমাছি চাক এসে ধরে, উদাহরণ দিয়েছিলাম না, যেমনটা হওয়া ঠিক সেরকম একটা চিৎকার। তো কি হলো?
ব্যাপারটা দেখো, ইনকোয়ারি রিভিলড, অনুসন্ধান আসলো, দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, যে ভোলা দাদু তার যে গ্র্যান্ডসন সেটাকে ফেস্টিভ্যালে নিয়ে গিয়েছিল, অর্থাৎ ভোলা দাদু তার গ্র্যান্ডসন অর্থাৎ নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, সে ওই ছেলের ওই নাতি দুটা আঙ্গুল খুব শক্ত করে ধরেছিল, বোঝা যাচ্ছে। হি ডিড নট টিয়ার আইস, কেউ আসে, আসতে বলো। কে আসে বলো, পড়তে আসে, কোথায়? ও বুঝতে পারেনি, আসো আসো আসো, ওই লাস্ট বেঞ্চে বসো। বই বের করো। ওকে, তো ফলো করো এবার লাইনটা। হি ডিড নট রিয়ালাইজ, সে বুঝতেই পারেনি, when those fingers slipped out, কখন সেই আঙ্গুলগুলো পিছলে গেছে। এখান থেকে ছেড়েছিলাম, ঠিক বলতেছি তো? কে বুঝতে পারেনি? এই গ্রান্ডপা, এই দাদু বুঝতেই পারেনি তার নাতির যে আঙ্গুল কখন পিছলে গেছে। বোঝা যাচ্ছে? এই তো যাচ্ছে তো যাচ্ছে, নাতি বাদে পিছলে গেছে সেটাও খেয়ালই করিনি, ঠিক আছে? মানুষ ওরকমই। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, দেখো ভোলা দাদু আগের মতোই চলছে, ভাবা যায়। এই যে ধরেছে, যাচ্ছে, মেলায় গেছে, আসার সময় ভাবে আসছে, এবার দেখে নাতি নেই, আসার সময় দেখে গ্র্যান্ডসন মিসিং। আচ্ছা, তারপরে দেখো, দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিভিং, তারপর কে একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো হোয়াট হি ওয়াজ গ্রিভিং, সে কি ধরে আছে, কি ধরে আছে এভাবে জিজ্ঞাসা করলো, আপনি কি ধরে আছেন এভাবে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়াইল, তারপর সে একটা সে হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, সে তার গ্র্যান্ডসনকে মনে করতে পারলো, আমি তো আমার গ্র্যান্ডসনকে নিয়ে এসেছিলাম। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়াইল, এবং তারপর একটা লম্বা চিৎকার দিল। বোঝা গেল? তো এই পার্টটা আমি পড়লাম, ও আরো দুটা রয়েছে। তারপর দেখো কি ঘটনা হলো, এই একটা ইনসিডেন্ট ভোলা দাদুর নাতিকে হারানোর, এবং সব ঘটনা এখানে বর্ণনা করা আছে। এবার লাস্ট অংশটা দেখো, মাই ফাদার, কি হবে এটা সাউন্ড, তারপর কি কি আছে, চুজ। দেখো আমরা এই যে ভার্বটাকে ভুল উচ্চারণ করি, প্রথমটা হচ্ছে চুজ, তবে সেটাতে ডাবল ও রয়েছে, এটা V2 চুজ, আর থার্ড হচ্ছে চোজেন, চুজ চুজ চুজেন, তাহলে এটা কি হবে চুজ। মাই ফাদার চোজ টু শার্প আইট মেন, আমার বাবা, কার বাবা, মনোজ দাসের বাবা, চোজ টু শার্প আইট মেন, বেছে নিলেন, তীক্ষ্ণ চোখ আছে এমন দুটা মানুষকে। তীক্ষ্ণ চোখ বোঝো, তাদের চোখ অনেক প্রখর, ঠিক আছে, মনে করা হয় যে খুব সহজে খুঁজে পেতে পারে কোনো কিছু। তো বেছে নিলে কোথা থেকে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদুর সাথে আবার ফিরে যেতে, কোথায়, উৎসবে,
হারিয়ে ফেলেছে তো, তাই না? যেতে হবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, গ্র্যান্ডসনকে পাওয়া গেল অনেকটা সময় পর। কোথায় পাওয়া গেল? হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউস ভ্যালি। সে একটা জায়গা নিয়েছিল, কোথায়? সে একটা আরামদায়ক জায়গা বেছে নিয়েছিল গরুর পেটের নিচে। সম্ভবত এই ছবিটাও পিছনে দেওয়া রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরকমই একটা ছবি। তো আমি তো পড়িয়ে দিলাম, আমি আরেকবার রিডিং পড়িয়ে দেবো, তোমরা এই 1-2 মিনিট এটা দেখে নাও। এবার এখানেই বলে দাও কার কোথায় সমস্যা হচ্ছে। বাড়িতে কোনোভাবে নোট বই ফলো করা যাবে না। ইটস ওকে টু মেক মিস্টেক হিয়ার। তোমরা ভুল করো, লাইনটা পড়ো, আস্তে আস্তে বলার চেষ্টা করো, দেখবে হয়ে গেছে একসময়। বাট যদি তোমরা নোট বই থেকে কপি করতে শুরু করো, ইউ হ্যাভ টু কপি হোল লাইফ, সারা জীবন কপি করতে হবে, ঠিক আছে? শেষমেশ কি বলতো, অ্যাপ্লিকেশনও কপি করতে হবে, লিখতে পারবে না, ঠিক আছে? বলবে বলতে পারে, আঙ্কেল বলতে পারে এদিকে আসো তো, একটা অ্যাপ্লিকেশন লেগে দাও, তো অবশ্যই দেবো না, আর বলবো না, ঠিক আছে? বলে দেবে। তোমাকে কিছু লিখতে হবে, বাড়ির পাশে দাদাকে খুঁজবে। তো বাস্তব জীবনে তো না হলে এরকম সমস্যায় পড়বে, এডুকেটেড হবে, লিখতে পারবে না, পড়তে পারবে না। সো